নমস্কার বন্ধুরা, আমি রাজ। রেলওয়ে চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। আপকামিং ডাব্লিউপি মেন এক্সামকে টার্গেট করে অঙ্কের জন্য গুরুত্বপূর্ণ যে কয়েকটা চ্যাপ্টার, ইনফ্যাক্ট যে কয়েকটা চ্যাপ্টার কাভার আপ যদি ঠিকঠাক করো, দেন তুমি যদি ঠিকঠাকভাবে একটা রিভিশন দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু অঙ্কে যে 25 নাম্বার রয়েছে সেক্ষেত্রে কিন্তু তুমি নিয়ারেস্ট 25 স্কোর ক্যারি করতে পারবে এবং সেটা কিন্তু তুমি কনফিডেন্সের সাথেই স্কোরটা নিতে পারবে। কিন্তু তার জন্য তোমাকে সেই সমস্ত অধ্যায়গুলো ভালো করে কাভার আপ করবে যেগুলো ডাব্লিউপি পরীক্ষাতে বিগত বছর এসেছে, আর আপকামিং ডাব্লিউপি মেনের পেপারে তোমাকে কিন্তু এই টাইপের কোশ্চেন্সগুলো ফেস করতে হবে। পাটিগণিত থেকে কোশ্চেন্সটা কিন্তু সব থেকে বেশি থাকে। তো ডাব্লিউপি মেনের পেপারে পাটিগণিতের কোনগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলো দেখে রাখো। অনুপাত আর সমানুপাত, এখান থেকে অনেক বেশি কোশ্চেন্স ওরা দেয়। অংশীদারি কারবার, গড়, সময় কার্য, নল চৌবাচ্চা, সময় ও দূরত্ব, ট্রেন সংক্রান্ত ওরিয়েন্টেড যে অঙ্কগুলো, নৌকা এবং স্রোতের অঙ্ক, শতকরা, লাভ ও ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, মিশ্রণ। রাইট, এবার চ্যাপ্টারগুলো বললাম, এই চ্যাপ্টারগুলোর মধ্যে যে অঙ্কগুলো সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো কিন্তু আমি দাগ নাম্বারের সাথে অ্যানালাইসিস করে প্লেলিস্ট সেকশনে ভিডিও ফরম্যাটে দিয়ে রেখেছি। তাই অবশ্যই যারা নিউ ভিউয়ার্স বা ভিডিওগুলো হয়তো আগে দেখোনি তারা আমার প্লেলিস্টে ভিজিট করবে, যেখানে দেখবে থাম্বনেলটা দেওয়া আছে সুবির দাসের অঙ্ক হুবহু কমন। ইয়েস, এই ভিডিওটা ফার্স্টে যেটা থাকবে সেটা দেখবে। কমপ্লিট স্ট্র্যাটেজি প্রোভাইড করেছি সুবির দাস স্যারের অঙ্ক বইটা, এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো বলছি তার ওরিয়েন্টেড যেগুলো ইম্পর্ট্যান্ট টাইপের ম্যাথগুলো ওখানে কিন্তু বলা রয়েছে। তাই ওগুলোকে ভালো করে দেখবে এবং অ্যানালাইসিসগুলো দেখবে, তোমার পরীক্ষাতে অনেক অনেক হেল্প হবে। এর পার্টটা থেকে অর্থাৎ বীজগণিত থেকে কোনগুলো করবে, দেখো এখানে যেটা রয়েছে বিভাজ্যতা, ডিভিসিবিলিটি, এটা অবশ্যই করবে। তার মধ্যে 9 আর 11টা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ভগ্নাংশ, এটা দেখবে। গসাগু আর লসাগু, বর্গ, বর্গমূল, ঘনমূল আর বীজগাণিতিক সূত্রের প্রয়োগ, এই টাইপটা দেখে রাখবে। তার পাশাপাশি ওরা সূচক বা করণের মধ্যে যে কোনো একটা কিন্তু রাখে, তাই এই জায়গাটা তোমাকে একটু কাভার আপ রাখতে হবে। সিম্পলিফিকেশান দেবেই দেবে একটা। মানে সমান্তর প্রগতি আর গুণন্তর প্রগতি রয়েছে, এর মধ্যে সমান্তর প্রগতিটা কিন্তু করে নেবে। এপি সিরিজটা করবে, অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন। রাইট, এবার দেখো পরিমিতি অর্থাৎ মেনসুরেশনের 2D আর 3Dর মধ্যে কোনগুলো ওরা পরীক্ষাতে দেয়। পরিমিতির মধ্যে তোমরা আয়তক্ষেত্রের অঙ্কগুলো দেখবে, বর্গক্ষেত্রে দেখবে, ত্রিভুজের দেখবে, বৃত্তের দেখবে। সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই 4টে জায়গা। এবার তোমরা 3D পার্টের মধ্যে লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার শঙ্কু আর গোলক এবং ঘনক, এই টাইপগুলো দেখবে। অর্থাৎ জাস্ট তুমি ফর্মুলাটা অ্যাপ্লাই করবে আর তোমার উত্তর বেরিয়ে যাবে। ওই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে পাবে। কিছু জ্যামিতিক কোশ্চেন্স কিন্তু পরীক্ষাতে রাখে। জ্যামিতি বলতে কীরকম, ধরো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, বা পিথাগোরাসের উপপাদ্য, এই ওরিয়েন্টেড। অর্থাৎ জাস্ট তোমার একটা নলেজটা চেক করার জন্য এই টাইপের কোশ্চেন্সগুলো দেয়। খুব যে হার্ড দেবে এমনটা না, বুঝতে পারলে? মানে জ্যামিতির কোশ্চেন্সগুলো জাস্ট একটু কালচারে রাখবে, দেখবে শিওর হিট হবে। যেরকম ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, ওরা এই টাইপটার উপরেও কোশ্চেন্স দিয়েছিল। পিথাগোরাসের উপপাদ্যের উপরেও কিন্তু দিয়েছিল। তাহলে এইগুলো একটু দেখে রাখবে। আর অনেকে কোশ্চেন্স করতে যে ত্রিকোণমিতি থেকে কি কোশ্চেন্স দিতে পারে, দেখো ত্রিকোণমিতির যে মানগুলো রয়েছে, অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, সাইন, কস, ট্যান, কোসেক, সেক এবং কট, এদের যে মানগুলো আছে ওই মানের লিস্টটা একটু মুখস্থ করে নেবে। খুব ইজি ওয়েতে কিন্তু মনে রাখা যায়। ওকে, তো এই পার্টটা ভালো করে দেখবে। ইনফ্যাক্ট ওরা সাইন থিটা, দ্যাট মিনস লম্ববাই অতিভুজ, এই মানটা তোমাকে দিয়ে দিল। এবার তোমাকে বললো যে ট্যান থিটা প্লাস কট থিটার মানটা কত হবে, ঠিক আছে? বা একটা হয়তো সিম্পলিফিকেশনের মতন দিয়ে দিল, একটু ক্যালকুলেটিভ লাগতে পারে, বাট কিছুই না। যেগুলো ট্রিপলেট হয়, ট্রিপলেট ফর্মেটে ওগুলো কিন্তু ইজি বেরিয়ে যাবে। যেমন 3, 4, 5 একটা ট্রিপলেট, মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার। যেরকম 5, 12, 13 হয়, ঠিক আছে? তার পাশাপাশি 3, 4, 5 যেরকম ট্রিপলেট, ওটার আবার গুণের যদি সিরিজটা করো, মানে 2 দিয়ে যদি গুণ করো, তাহলে 6, 8, 10, অর্থাৎ 6 স্কোয়ার 36 প্লাস 8 স্কোয়ার 64, দুটো যোগ করলে 10 স্কোয়ার অর্থাৎ 100। এই ফর্মেটে অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় পাবে। সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে অঙ্কের অ্যাপ্রোচ। অঙ্কের অ্যাপ্রোচ তুমি যদি পরীক্ষাতে ঠিকঠাক না অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে কিন্তু 25টা অঙ্ক তোমার কিন্তু অনেকটা টাইম কিন্তু নিয়ে নিতে পারে। পরীক্ষার হলের অঙ্কের কিন্তু অ্যাপ্রোচ আলাদা হতে হবে। তুমি বাড়িতে যে প্র্যাকটিসটা করতো একটা লং মেথডে, কিন্তু পরীক্ষার হলে তোমাকে যত ফাস্ট সলভ করতে পারবে সেক্ষেত্রে তুমি কিন্তু ততটাই এগিয়ে যাবে অন্যদের থেকে। যারা ম্যাথে অনেক উইক রয়েছে, যে ম্যাথ ঠিকঠাক আসছে না স্কোরে, এবার দেখো যারা ম্যাথে অনেক উইক রয়েছে, যে ম্যাথে একটা ঠিকঠাক স্কোরই আসছে না, হয়তো খুব লিমিটেড একটা স্কোরে তুমি আটকে রয়েছো, আগামী ডাব্লিউবি পরীক্ষাকে তোমার যদি টার্গেট হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাকে এই ব্যাচটাই জয়েন করতে হবে। খুব লিমিটেড প্রাইস রাখা হয়েছে, খুব সীমিত মূল্যে কিন্তু পারচেস করতে পারবে। ওয়ান টাইম পে, কোনো মান্থলি ফিস নেই। এই যে নাম্বারটা দেখছো, এখানে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দেবে ডাব্লিউবি কেপি ম্যাথ। এখানে তুমি কী কী পেয়ে যাচ্ছ, এখানে তুমি পাচ্ছ স্পেশাল অর্থাৎ সিলেক্টিভ কোশ্চেন্স, অর্থাৎ ডাব্লিউবিপি মেন এক্সামকে টার্গেট করে 1500+ কোশ্চেন্স কিন্তু তুমি পেয়ে যাচ্ছ মিক্সড ফরম্যাটে। কোশ্চেন্সগুলো পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে, এবং এটা রানিং ক্লাস চলছে, অর্থাৎ এই কোশ্চেন্সগুলোকে ক্লাসে প্রপারলি
সলিউশন করানো হচ্ছে। এবার এখানে যে 1500+ কোশ্চেন রাখা হয়েছে, এই 1500+ কোশ্চেনের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ অ্যারিথমেটিকের সেই টাইপগুলো যেগুলো ডাব্লিউপিতে তোমাকে ডিট্টো ফেস করতে হবে। অ্যালজেব্রার ওই টাইপগুলোই কভার আপ হবে যেগুলো কিন্তু পরীক্ষাতে তোমাকে দেবেই দেবে। আর বীজগাণিতিক সূত্রের প্রয়োগ, অর্থাৎ কোন জায়গাগুলোকে ওরা আগে টার্গেট করে পরীক্ষাতে বেশিরভাগই দিয়েছে, আর আপকামিং পরীক্ষাতেও ওরা ওই টাইপগুলোকে কিন্তু ফলো করবেই করবে। জ্যামিতিক ওরিয়েন্টেড যেগুলো বললাম, এই ওরিয়েন্টেডও কিন্তু এখানে ইনক্লুডিং আছে। আর তার পাশাপাশি এই যে সাইন থিটা কস থিটা অর্থাৎ ত্রিকোণমিতির যে অঙ্কগুলো কীরকম টাইপের আসতে পারে সেই ওরিয়েন্টেডও কিন্তু এখানে ইনক্লুডিং রাখা হয়েছে। এবং মেনসুরেশনের 2D এবং 3D এগুলোও কিন্তু এখানে ইনক্লুডিং রয়েছে। অর্থাৎ এখানে যে 1500+ কোশ্চেন, এটা হচ্ছে ডাব্লিউবিপি মেন এক্সামকে টার্গেট করে সিলেক্টিভ অর্থাৎ বাছাই করা গুরুত্বপূর্ণ যে অঙ্কের টাইপগুলো সেগুলো কিন্তু ক্লাসে টোটালি কভার আপ করাচ্ছি। তাই এই 1500+ কোশ্চেন তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, যেগুলো তুমি আমার ব্যাচে পেয়ে যাচ্ছ। আগে যা ক্লাস হয়েছে সেগুলো তুমি কমপ্লিট হইতে রেকর্ডেড ফর্মে পেয়ে যাবে। মিটে ক্লাস হয়, ম্যাথ গ্রুপে অ্যাড থাকবে, ওখান থেকে সরাসরি তুমি মিটে ক্লাস করবে। যদি অ্যাটেন্ড করতে না পারো বা স্যার আমি রেকর্ড ফর্মে দেখতে চাই, ইয়েস, রেকর্ডেড ভিডিও দেখার সুবিধা রয়েছে। এগুলো ভ্যালিড থাকছে এক্সাম টাইম পর্যন্ত, খুব সীমিত মূল্যে পারচেস করতে পারবে। এই যে নাম্বারটা দেখছো এখানে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দেবে ডাব্লিউবিকেপি ম্যাথ। এই যে 1500+ কোশ্চেন জাস্ট তুমি ঠিকঠাক কভার আপ করো, এর মধ্যেই সমস্ত কিছু কভার আপ হবে মিক্সড ফর্মেটে। এক একটা ক্লাসে 30টা 35টা 25টা এইভাবে কিন্তু সলিউশন করানো আছে। কোশ্চেন্সগুলো তোমরা পিডিএফ ফর্মেটে পেয়ে যাচ্ছ। আর এখানে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট সেই টাইপগুলোই কভার আপ হবে যেগুলো ডাব্লিউপি মেন এক্সামে তোমাকে ডিট্টো ফেস করতে হবে। পিআরবির একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, প্রপারলি ওই প্যাটার্নটাকে অ্যানালাইসিস করে কিন্তু এই কোশ্চেন্সগুলো কভার আপ করানো হচ্ছে। এই যে 1500+ কোশ্চেন্স যেগুলো ডাব্লিউপি মেন এক্সামের জন্য একদম সিলেক্টিভ কোশ্চেন্স, জাস্ট এগুলোকে ঠিকঠাক কভার আপ করো। তোমার জাস্ট 1.5 থেকে 2 মাস টাইম লাগবে। কভার আপ করার পর তুমি জাস্ট এটাকে দুবার রিভিশন দাও এবং প্রত্যেকটা অঙ্কের তুমি পেয়ে যাবে কমপ্লিট অ্যানালাইসিস এবং এক একটা অঙ্কের তুমি এক্সাম হলের অ্যাপ্রোচ জানতে পারবে। অর্থাৎ পরীক্ষার হলে তোমাকে অঙ্কগুলো কীভাবে অ্যাপ্রোচ দিতে হবে, এক একটা অঙ্ককে পরীক্ষার হলে 3 সেকেন্ড 4 সেকেন্ডে কী করে সমাধান করবে তার কমপ্লিট নমুনা কিন্তু ম্যাথ চ্যালেঞ্জের অনলাইন ব্যাচে পাবে। তো অনেক নাম্বার অফ স্টুডেন্ট যারা কিন্তু এই ব্যাচে জয়েন রয়েছে, তুমিও দ্রুত জয়েন করো আর র্যান্ডাম ম্যাথটাকে ভালো করে প্রস্তুতি শুরু করো। কামিং ডাব্লিউপি মেনের পেপারে আউট অফ 25 তুমি কিন্তু এখান থেকেই 21-22-এর উপর স্কোর ইজি ওয়েতে ক্যারি করতে পারবে এবং সেটা উইথ একুরেসির সাথে পারবে। তাই অবশ্যই জয়েন করে যাও। জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দেবে ডাব্লিউবিকেপি ম্যাথ। এই কোশ্চেন্সগুলো ঠিকঠাক কমপ্লিট করো আর এটাকেই রিভিশন করো, তোমার এখান থেকেই 21-22-এর উপর স্কোর উঠবে। তাই দেরি করা যাবে না, দ্রুত জয়েন করতে হবে আর আজ থেকে প্রস্তুতি শুরু করে দাও। মাত্র 2 মাসের মধ্যে তোমার এটা কভার আপ হবে এবং পরীক্ষার আগে তুমি জাস্ট 2বার রিভিশন দাও। এখানে এক্সট্রা ক্লাসও রাখা হয়, ডাউট সেশনের উপরও ক্লাস থাকে, জাস্ট এগুলো কভার আপ করো। এখানে একটা লার্নার স্টুডেন্টও ডেভেলপ করতে পারবে, কারণ প্রত্যেকটা কোশ্চেন্সের পেয়ে যাবে কমপ্লিট অ্যানালাইসিস। আর যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সাম হলের অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচগুলো জানতে পারবে। তুমি অপশন টেস্টের অ্যাপ্লিকেশন জানতে পারবে, ডিজিটের ট্রিক্স জানতে পারবে, একটা বড় নাম্বারকে কী করে ব্রেক করবে সেটাও তুমি জানতে পারবে, ক্যালকুলেশনগুলোকে পরীক্ষার হলে তুমি কীভাবে অ্যাপ্রোচ দেবে। ইনফ্যাক্ট প্রত্যেকটা অঙ্কের যে একটা অ্যাপ্রোচ এক্সাম হলের অ্যাপ্রোচটা সেটা কিন্তু কমপ্লিটলি পাবে ম্যাথ চ্যালেঞ্জের অনলাইন ব্যাচে। তাই দেরি করা যাবে না, দ্রুত জয়েন করবে। ইন্ট্রোডাকশন ক্লাসটা যেটা তুমি ফার্স্টে পেয়ে যাবে, সেই ইন্ট্রোডাকশন ক্লাসটা দেখলেই বুঝতে পারবে যে এক্সাম হলের অ্যাপ্রোচ তোমাকে কী করে অ্যাপ্লাই করতে হবে। জয়েন করে যাও ম্যাথ চ্যালেঞ্জের অনলাইন ব্যাচে। আর এছাড়া তুমি আমার কাছে পেয়ে যাচ্ছ জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ। ইয়েস, এই যোদ্ধা ব্যাচে ডাব্লিউপি মেন এক্সামকে টার্গেট করে সিলেক্টিভ যে কোশ্চেন্সগুলো ওরা বিগত বছরে যেগুলো দিয়েছে আর আপকামিং পরীক্ষাতে তোমাকে যে টাইপগুলো ফেস করতে হবে সেগুলোকে প্রপারলি কভার আপ করতে পারবে খুব অল্প একটা টাইমের মধ্যে জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচে। তো আমার এখানে জিকে কুইক রিভিশন যে যোদ্ধা ব্যাচটা, এখানে তুমি আগে যা ক্লাস হয়েছে সেগুলো সুন্দর হয়েছে তুমি রেকর্ডেড ফর্মে পেয়ে যাবে, ক্লাস নোট পিডিএফ সমস্ত কিছু সুযোগ সুবিধা রয়েছে। রানিং ক্লাস চলছে, তাই দেরি করবে না, জয়েন করবে। জিকেটা তোমার কিন্তু প্রপারলি কভার হবে এবং আপকামিং ডাব্লিউপি মেনের পেপারে ইয়েস উইথ একুরেসির সাথে জিকেতে তোমার একটা ভালো স্কোর ক্যারি হবে, কারণ জিকেতে সেই জায়গাগুলোই কমপ্লিট করতে পারবে খুব দ্রুততার সাথে যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট ডাব্লিউপি পরীক্ষার জন্য যে জায়গাগুলো জিকের সব থেকে গুরুত্বপূর্ণ কভার আপ হয়ে যাবে তোমার কিন্তু এই যোদ্ধা ব্যাচে। এখানে আর্টস সেকশন, সায়েন্স সেকশন, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কমপ্লিট হয়েছে তুমি কভার আপ করতে পারবে এখানে। আর প্রপারলি এগুলো হচ্ছে ডাব্লিউবিকেপি মেন এক্সামকে টার্গেট করে। তাই যারা আপকামিং ডাব্লিউবিকেপির পরীক্ষার্থী রয়েছে তারা দেরি করবে না, দ্রুত জয়েন করবে এবং জিকে ক্লাসগুলো জাস্ট করো, তোমার ক্লাস শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, তুমি এখানে চ্যাপ্টারের ডেসক্রিপটিভ ক্লাস তো পাবেই, তার পাশাপাশি তুমি কিন্তু এখানে পেয়ে যাবে লিঙ্ক আপ, অর্থাৎ একটা জিকের থেকে এক্সাম ওরিয়েন্টেড অ্যানাদার জিকেগুলোকে কমপ্লিট লিঙ্ক করে ধরে রাখা নমুনা কিন্তু যোদ্ধা ব্যাচে পেয়ে যাবে। আর আগামী 16 তারিখ থেকে শুরু হচ্ছে রিজনিং ক্লাস। তাই যারা জয়েন করবে দ্রুত এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দেবে ডাব্লিউবিকেপি। আর রিজনিংয়ের যেটা ক্লাসটা শুরু হচ্ছে 16 তারিখ থেকে, এখানে পুরো চ্যাপ্টার ওয়াইজ কভার আপ হবে, ভার্বেল এবং নন ভার্বেল। আর টার্গেট করা হয়েছে ডাব্লিউপি মেন এক্সামকে। তাই অবশ্যই যারা রিজনিং ব্যাচে জয়েন করবে তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দেবে এবং রিজনিংয়ে সেইগুলোই কভার আপ হবে যেগুলো ডাব্লিউপি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওরা 1-2টো টাইপ দেখবে, নতুন রাখবে, সেগুলোও কভার আপ হবে কিন্তু এই রিজনিং ক্লাসে। 16 তারিখ
তারিখ থেকে শুরু হচ্ছে, তাই প্রথম 50 জনের জন্য রাখা হয়েছে একটা স্পেশাল অফার। দ্রুত জয়েন করো, তোমার কিন্তু মাত্র 2 মাসের মধ্যে তোমার পুরো কাভার পাবে। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষার আগে 2-3 বার রিভিশন, যেটা তুমি সুন্দরভাবে এখানে দিতে পারবে। তাই জয়েন করে যাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল অন করে নোটিফিকেশনটা কল করে দেবে, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমার কাছে নোটিফিকেশনে পৌঁছে যায়। আর দুপুর 3টের সময় লাইভ সেশনে অবশ্যই জয়েন করবে, কারণ ওখানে ডাব্লিউপি মেন এক্সামকে টার্গেট করে জিকের যে সিলেবাসটা, চ্যাপ্টার ওয়াইজ ডেসক্রিপটিভ কিন্তু ওখানে ক্লাস করানো হচ্ছে, এবং সপ্তাহে একদিন করে পেয়ে যাবে মিক্সড জিকে, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের অ্যানালাইসিস। তাই জয়েন করবে দুপুর 3টের লাইভ সেশনে, এবং টেলিগ্রামে অবশ্যই জয়েন করো, যার লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আগামীকাল সানডে তুমি ওখানে পেয়ে যাবে ডাব্লিউপি স্পেশাল মক টেস্ট, আর সন্ধ্যে 6টায় পেয়ে যাবে তার আনসার কি। এর আগে আরও অনেক টেস্ট দেওয়া রয়েছে, সেগুলোও তুমি প্র্যাকটিস করো, আনসার কিও দেওয়া আছে। এছাড়া লুসেন্টের জিকের পিডিএফের পেজ ওখানে দেওয়া আছে, ইজি ওয়েতে কালেক্ট করতে পারবে। তাই টেলিগ্রামে জয়েন করো, যার লিঙ্কটা দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, বা তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো রেলওয়ে চ্যালেঞ্জার, সরাসরি ওখানে জয়েন করে যাও। আর ডাব্লিউবি পিআরবি থেকে যে সমস্ত অফিসিয়াল নোটিশগুলো দেওয়া হয় সেগুলো ওখানে দেওয়া রয়েছে। ওবিসি এআরবি এর যেটা নিউ লিস্টটা, সেটাও কিন্তু ওখানে দেওয়া রয়েছে। তাই টেলিগ্রামে জয়েন করো। তো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।